গুড মর্নিং এভরিওয়ান। এটা আমার সোদপুরে দ্বিতীয় মর্নিং। দেখতেই পাচ্ছ যে সকালবেলা উঠেই দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টির ওয়েদারে জেম্মা গরম গরম চা দিল এবং আমি বললাম আমাকে একটু মুড়ি চানাচুর দাও। চা দিয়ে মুড়ি চানাচুর খেতে আমার ভীষণ ভালো লাগে। মাম্মাম কিন্তু তখনও ঘুমাচ্ছিল, কিন্তু এখন উঠে মাম্মামের হাসি দেখো, আর সবাইকে বকাবকি করছে কিন্তু করে। ঠাকুমা দিদি গল্প করছেন, আমার মাম্মার মাথায় চিন্তা কি করে আমরা বিকেলবেলা বেরোবো বৃষ্টি হলে। তো দেখতেই পাচ্ছ বাইরেটা কতটা সুন্দর এবং পাশেই অনেকগুলো ছোট পুকুর মতো আছে। তো দেখতে আরও ভালো লাগে যে মাম্মাম চলে এসেছে বাইরে বারান্দায়, আর এই হচ্ছে মাম্মামের খাবার। তো সব এক্সপেরিমেন্ট যেহেতু মাম্মামের ওপর হয়, তাই আমার বোনের এই জামাটাও মাম্মামের ওপরই এক্সপেরিমেন্ট হলো। বলো মাম্মামকে কেমন লাগছে। আর দিদি বোন চললো সামনের মুদিখানার কিছু বাজার করতে, ম্যাগি আনতে, চানাচুর আনতে। তো এই যে সকালবেলা জেম্মা গরম গরম ম্যাগি দিল, খেয়ে নিলাম। আর যেহেতু বিকেলবেলা ঘুরতে যাব, তাই সকালবেলা রান্নাটাও তাড়াতাড়ি জেম্মা সেরে ফেলছে। তো খুব হালকা পাতলাই হবে, ডাল, পটল ভাজা, আলু উচ্ছে ভাজা, এই আর সামান্য চিকেন আছে, ওইটাই রান্না হবে। তো দেখতে পাচ্ছ মাম্মামকে নিয়ে ঠাকুমা, জেম্মা, দিদি বোন সবাইকে নিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম। কোথায় বলো তো? বাগবাজারের গঙ্গার ঘাটে যাব বলে। এই যে মাম্মাম আবার ট্রেনে উঠে পড়েছে ছোটো মিমের সাথে, এবং ও ভীষণই এনজয় করছিল ট্রেনে উঠে। দেখতেই পাচ্ছ তোমরা কতটা হাসি মুখ, একবার আমাদের সবার দিকে তাকাচ্ছে, বাইরের দিকে তাকাচ্ছে, এবং যে কোনো কাউকে দেখলেই ও তাকে আপন করে নিচ্ছে। এই যে আমরা চলে এসেছি বাগবাজারে গঙ্গার ঘাটের দিকে, ঢুকলো স্টেশনে, এবং দেখতেই পাচ্ছ ভিউটা অসাধারণ। আমি ফার্স্ট টাইম গেলাম, আমার দিদি বোন হয়তো গেছিলো, বাট আমি লাইফে ফার্স্ট টাইম বাগবাজার গঙ্গার ঘাটে, এবং মাম্মামও তো ফার্স্ট টাইম অবশ্যই। দেখতে পাচ্ছ কতটা সুন্দর। ঠাকুমাকে নিয়ে গেছিলাম যেহেতু, আমরা তো যেতেই পারবো, বাট ঠাকুমার হয়তো বারবার যাওয়া হবে না ওখানে, তো সেই জন্য তারও যাতে ভালো লাগে এমন জায়গা দেখে আমরা গেছিলাম। আর ঠাকুমার সত্যি ভীষণ ভালো লেগেছিলো। এখানে কত লোক বসে সন্ধেবেলাটা স্পেন্ড করছে দেখো। আর ফেরার পথে জগন্নাথ দেবের দর্শন পেয়েছিলাম, যেটা দেখে আমার মনটা খুবই ভালো লেগেছিলো। এবং এখানে একটি মা কালীর মন্দির ছিল, সেটারও দর্শন করলাম। তারপর আমরা চলে গেছিলাম বাগবাজারের খুব বিখ্যাত একটা ক্যাফে, নীলাচল, যেখানে মাছের কচুরি খুব নাম করা। তো মাছের কচুরি খেয়ে আমরা ট্রেনে করে, দেখতে পাচ্ছ ওই মেয়েটির সাথেও কী ভাব জমিয়েছে। আমরা কিন্তু চিনি না ওকে, কিন্তু আমার মাম্মা ভাব জমিয়ে ফেলেছে। রাতে ডিনারে দাদা বৌদির বিরিয়ানি নিয়ে চলে এসেছিলাম, কারণ সারাদিন ঘুরে রান্নাবান্না করাটা ইম্পসিবল। তো দেখতেই পাচ্ছ, আর সোদপুরে গেছি দাদা বৌদির বিরিয়ানি খাবো না, এটা হতে পারে না। তো ডিনার সেরে শুয়ে পড়েছিলাম।